তোমরা কি ভাবছো বিয়ে বাড়ি চলে এলাম? না না, এটা তো আমাদের পাড়ার জামাই কার্তিক ঠাকুর। পাড়ার ঠাকুর দেখেই প্রথম শুরু করলাম আজকের কার্তিক পুজো দেখার। চলো আমরা বেরিয়ে পড়েছি, আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো বাঁশবেড়িয়ার কার্তিক পুজো। ভয় পাচ্ছে ভেতরে গিয়ে। এই পুকুরের উপরে প্যান্ডেলটা প্রত্যেকবারই কিছু না কিছু বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আরে বাবা, এটা কি? এটা তো মনে হচ্ছে না যে পুজো প্যান্ডেলে ঢুকেছি, মনে হচ্ছে একটা পাগলা কারোতে এসে ঢুকেছি। বাবারে, এদিক ওদিক দিয়ে আমাকে মারতে আসছে। একটি গুরুত্বপূর্ণ বার্তা। এই প্যান্ডেলটা পাখিদের নিয়ে। যেভাবে আমাদের প্রকৃতি থেকে পাখি উধাও হয়ে যাচ্ছে, তাও গ্রামাঞ্চলের দিকে কিছু কিছু পাখি দেখা যায়, আর আমাদের শহরাঞ্চলে তো পাখি চোখেই পড়ে না। অন্যদের নিরাপত্তার উপর একটি বড় প্রভাব ফেলতে পারে। আমরা যখন নিরাপদে গাড়ি চালাই তখন আমরা গতিসীমা এবং ট্রাফিক সিগন্যালের মতো ট্রাফিক নিয়ম মেনে চলি এবং টেক্সট করার মতন বিভ্রান্তি এড়িয়ে চলি। এটি দুর্ঘটনার সম্ভাবনা আজকের এই আনন্দের শুভক্ষণে এই মন্দিরটা বানানো হয়েছে লন্ডনের স্বামীনারায়ণ মন্দিরের ন্যায়। দেখো খালি তোমরা, এই প্যান্ডেলটার কত কালার চেঞ্জ হচ্ছে। ঠাকুর দেখার মাঝে নিয়ে নিলাম ব্রেক আর খেয়ে নিলাম মথুরা কেক। তোমরা কে কে বাঁশবেড়িয়া থেকে এই ভিডিওটা দেখছো আমাকে একটা কমেন্টে হাই লিখে দিও। আর কে কে কতগুলো প্যান্ডেল দেখলে, কত রাত অবধি জেগেছো আমাকে অবশ্যই জানিও। এই প্যান্ডেলটা এতটা উঁচু, মনে হচ্ছে যেন আকাশ ছুঁয়ে যাবে, আর লাইট কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগছে। এটা কে? হাত কে ভেঙে দিল? আঙুর ফাঙুর সব কে ভেঙে দিল? তোমার দিকে তাকিয়ে আছে গো। এটা কি? এটা এরও হাত ভাঙা কেন? না না, ভেঙে দিয়েছে কেউ। ওইটা ওইটা মুছার সিং।
হাতছাড়া করবেন না। সংগ্রহ করুন তারা। ছোটবেলার যেই সব খেলাগুলো আমরা এখন মিস করি সেই সব খেলা নিয়েই কিন্তু এই প্যান্ডেলটা বানানো হয়েছে। প্রত্যেক বছরই প্যান্ডেলটায় আসলে পরে দেখতে পাই এরা জলের মধ্যে কুচে মাছ, অন্যান্য মাছ, আবার কচ্ছপও ছেড়ে রেখেছে। এই বছরে কুচে মাছটা শুধু দেখতে পাচ্ছি না, বাদবাকি কচ্ছপ আর অন্যান্য মাছগুলো রয়েছে। এই প্যান্ডেলটা প্রত্যেক বছর পুকুরের ওপরে করা হয়। আমার তো ভীষণই ভয় করে, তাও আস্তে ধীরে চলে যাই। ছোটবেলায় আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যেসব ছড়া কবিতাগুলো পড়েছিলাম সেই সব নিয়েই কিন্তু এই প্যান্ডেলের থিমটা। প্রথমেই আমি দেখতে পাচ্ছি এখানে কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি। অমল দইয়ালা।
ঠিক আছে গো, একটু জল খেয়ে নি, জল কিনে নিলাম, বাড়ি থেকে তো আর এত জল আনা যায় না।